أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অনেক মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, যেখানে এক মহান সত্তার ইতিহাস জীবন আলোচনা করতে যাচ্ছে, যিনি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিষয়। আজকে আমরা উপস্থিত হয়েছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত মঞ্চে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালনের উদ্দেশ্যে। কিন্তু জন্ম উৎসব পালনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না। মিলাদুন নবী মানে একটি ঐতিহাসিক দিন পালন বা বছরের একটি দিনে যশনে জৌলুস কিংবা মিষ্টি বিতরণ করা নয়। ঈদে মিলাদুন নবীর মূল চেতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন তা হলো সংস্কার, তাওহীদ ভিত্তিক সমাজ ধারণ করার সেই মূল মর্মকথা। তিনি ছিলেন সমাজ সংস্কারক, সোশিয়াল রিফর্মার। তিনি পৃথিবীতে এসেছিলেন রিসালাতের দায়িত্ব পালন করতে। যারা রাসূল তারা রিসালাতের দায়িত্ব পালন করেন। তো তিনি কি রিসালাত এর আবিধানিক অর্থ হলো বার্তা বহন করা, চিঠি পৌঁছানো, সংবাদ বা পয়গম বা কোনো শুভকর্মের দায়িত্ব বহন করা। কিন্তু ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও নির্দেশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। যেহেতু তিনি রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন, যুগে যুগে নবী রাসূলগণ রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন ওই যুগকে সংস্কার করতে, ওই যুগের শিক্ষক হিসাবে ওই যুগকে পরিবর্তন করতে এবং হেদায়েতের নূর এবং সমাজকে সুন্দর করতে। তবে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ে, তার জন্ম অবশ্যই একটি বিশেষ প্রেক্ষাপট বহন করে। সেই প্রেক্ষাপট ছিল আয়ামে জাহিলিয়ার যুগ। আরবি ঈদ শব্দের অর্থ আনন্দ বা উৎসব, মিলাদ শব্দের অর্থ জন্ম। ঈদে মিলাদুন নবী শাব্দিক অর্থ হলো আল্লাহর শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব বা আগমন। আজ থেকে 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দে হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোলে আলো করে তিনি এই পৃথিবীতে আগমন করেন। এই আলো শুধু মুখে অলঙ্কারিত ব্যাখ্যা করার আলো নয়, এই আলো হচ্ছে নূর, এই আলো হচ্ছে হিদায়াতের নূর। সুতরাং তিনি যে নূর নিয়ে এসেছিলেন, অবশ্যই ওই সমাজকে হিদায়াতের নূর দিয়ে পরিশুদ্ধ করে একটি জাহেলিয়ার যুগকে কিভাবে শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত করতে হয় সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর বাণী ও দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এবং আদর্শ সমাজ গঠন করতে হয় কিভাবে সেটা দেখিয়ে গিয়েছেন। রিসালাতের মূলত 4টি দায়িত্ব 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে তিলাওয়াতে আয়াত, অর্থাৎ আল্লাহর বাণী শোনানো। আল্লাহ তাআলা তার উপরে যে বাণী বা কোরআন নাজিল করেছেন তা হুবহু মানুষের কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া এবং পাঠ করে শোনানো ছিল তার প্রথম দায়িত্ব। তাজকিয়া বা আত্মশুদ্ধি, মানুষের অন্তর থেকে কুফর, শিরক, অহংকার ও হিংসার মতো মানসিক ব্যাধি দূর করে তাদের চরিত্রকে পবিত্র উন্নত করা ছিল রিসালাতের অন্যতম প্রধান লক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে চরিত্রের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায় না, যে মতবাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পাওয়া যায় না, সেটা কখনোই উত্তম আদর্শ হতে পারে না এবং সেটা কোনো মানুষের পক্ষে গ্রহণীয় হতে পারে না। 3 নম্বর হচ্ছে কিতাবের শিক্ষা, অর্থাৎ শরীয়তের বিধান। কোরআনের আয়াতসমূহ কেবল মুখস্থ করাই নয়, বরং সেগুলোর গভীর অর্থ, হালাল হারামের বিধান
এবং আল্লাহর আদেশ নিষেধ সাহাবীদের বাস্তব জীবনে প্রয়োগ সহ শিক্ষা দেওয়া ছিল তার অন্যতম দায়িত্ব। 4 নম্বর হলো হিকমা বা সুন্নাহ শিক্ষা। হিকমা মানে প্রজ্ঞা বা জীবন পরিচালনার সঠিক পদ্ধতি। কোরআনের আইনগুলো কীভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা, কাজ ও মনোসম্মতির মাধ্যমে মানব জাতিকে শিখিয়ে গিয়েছেন, যেগুলো সুন্নাহ বা হাদিস নামে পরিচিত। এছাড়াও তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যেমন তিনি দাওয়াত প্রদান করেছেন কোনো প্রকার ভয় বা লোভের কাছে নদী স্বীকার না করে আল্লাহর একত্ববাদ এর বাণী সবার কাছে পৌঁছে দেওয়া, সুসংবাদ ও সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার তার অন্যতম দায়িত্ব। অতএব তিনি ওই সময়ের মানুষকে তিনি সতর্ক করেছিলেন। অবশ্যই এই মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে আসে এবং সেই ক্ষতিগ্রস্ততা থেকে যুগে যুগে নবী রাসূলগণ তাদেরকে কীভাবে সেই ক্ষতির থেকে রক্ষা করতে পারেন সেই শিক্ষা দিয়ে গেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন, তখনকার যুগ ছিল আয়ামুল জাহিলিয়ার যুগ। আয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা সময়, এবং জাহেলিয়া শব্দের অর্থ জাহিলিয়াত অর্থাৎ অজ্ঞ, মূর্খতা এবং অন্ধকার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরবর্তী সময় ইতিহাসে আয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্ধকার ভেদ করে আলোর মশাল জ্বালিয়েছিলেন তা বুঝতে হলে সেই সময়ের মক্কার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চিত্র জানা অত্যন্ত জরুরি। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের আদর্শ বলে আরবরা মূর্তি পূজা লিপ্ত ছিলেন। যে পবিত্র কাবাঘর ছিল আল্লাহর ইবাদতের কেন্দ্র, সেই কাবার ভিতরে তারা 360টি মূর্তি স্থাপন করেন। পারিবারিক ব্যক্তিগত জীবনে মানুষের কোনো নৈতিকতা ছিল না। ব্যভিচার, মদ্যপান, জুয়া ও লুণ্ঠন ছিল তাদের নিত্য সঙ্গী। মদ পান করাকে তারা বীরত্বের প্রতীক মনে করতেন, জুয়া খেলাকে তারা আভিজাত্যের প্রতীক মনে করতেন। পারিবারিক জীবনে নারীর কোনো সামাজিক বা আইনি অধিকার ছিল না। নারীদের হাটের পণ্যের মতো বেচাকেনা করা হতো। সে যুগের সব থেকে নির্মম ও কলঙ্কিত অধ্যায় ছিল কন্যা সন্তানের প্রতি আচরণ, বিরূপ আচরণ। কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা চরম অপবাদ, বংশের কলঙ্ক এবং দারিদ্রতার কারণ মনে করতেন। এই কুসংস্কারের বশবর্তী হয়ে পাষণ্ড পিতারা তাদের কন্যা সন্তানকে জীবিত কবর দিতেন। অতএব তিনি যে নারীদের যে অধিকার তিনি 1450 বছর আগে দিয়ে গেছেন। তথাকথিত যে নারীবাদ, এই নারীবাদ কখনোই নারীর অধিকার দিতে পারে নাই। অথচ তিনি 1450 বছর আগে নারীদের এই অধিকার দিয়ে গিয়েছেন। সমাজে দাসদাসীদের অবস্থা ছিল প্রশস্ত অধম। মন্দিমরা মানসিক নির্যাতন করত, বাজারে পশুর মতো কেনাবেচা করত এবং সামান্য অপরাধে হত্যা করতেও দ্বিধা বোধ করত না। তৎকালীন আরবে, বিশেষ করে হিজাজ বা মক্কায় কোনো কেন্দ্রীয় সরকার, সুনির্দিষ্ট আইন বা আদালত ছিল না। পুরো আরব ছিল গোত্রভিত্তিক। প্রতিটি গোত্র চলত তাদের নিজস্ব শেখ বা গোত্র প্রধান দ্বারা। সেই সময় একমাত্র আইন ছিল মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মূল লোক তার। শক্তিশালী গোত্রগুলো দুর্বল গোত্রের প্রতি আক্রমণ করত, তাদের সম্পদ লুটে নিত, নারী শিশুদের দাস বানিয়ে রাখত। মক্কার আগত বিদেশি ব্যবসায়ীরা প্রায়ই স্থানীয় কুরাইশ নেতাদের দ্বারা ডাকাতি ও জুলুমের শিকার হতো, যার কোনো বিচার পাওয়া যেত না। চরম অরাজকতা, বিচ্ছিন্নতা এবং জুলুমের রাজনৈতিক অন্ধকার ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এক নতুন দর্শনের জন্ম দিলেন। মদিনায় হিজরতের পর মাত্র 10 বছরে এমন কিছু সংস্কার করলেন যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে তাক লাগিয়ে দেয়। বিশ্বের প্রথম লিখিত সংবিধান ছিল মদিনা সনদ। তিনি 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ রচিত হয়। এই মদিনা সনদের মাধ্যমে মদিনায় তিনি 47টি ধারার মদিনা সনদ প্রণয়ন করেন। এই সনদের মাধ্যমে তিনি বিশ্বের ইতিহাসে একটি বহুধর্মীয়, বহু সাংস্কৃতিক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। বিচ্ছিন্ন ও যুদ্ধরত আরব গোত্রকে একত্রিত করে তিনি একটি সুসংহত
সংগঠিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন, যার কেন্দ্র ছিল মদিনা। গোত্রীয় আইনের পরিবর্তে আল্লাহ নাজিলকৃত পবিত্র কোরআনের ঐশ্বরিক আইন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। জাহিলি যুগের ধনীদের জন্য এক আইন ছিল, গরিবদের জন্য ছিল আলাদা আইন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত তবে আমি তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিতাম। অর্থাৎ তিনি এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি ন্যায়, সত্য এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করেছিলেন। অতএব আমরা এখনও যদি ন্যায়, সত্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই, সেই কার্ল মার্কস কিংবা লেনিনের মতবাদ কখনোই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে দিতে পারবে না, বা সেকুলার মতবাদ। অবশ্যই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মতাদর্শেই এগোতে হবে। সেই সময় মক্কার মানুষরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। তিনার কাছে কাফেররা অর্থ, সম্পদ, অলংকার আমানত রাখতেন। তিনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইসলাম প্রচার শুরু করার পর থেকে কুরাইশদের দ্বারা তীব্র মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হন। ইসলাম গ্রহণ করার কারণে তার অনুসারী ও তার উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছিল তা ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক। তিনি যখন কাবার চত্বরে সিজদারত অবস্থায় থাকতেন, তার উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হতো। কুরাইশরা তার উপর পাথর, ধুলোবালি এবং ঘরে নোংরা আবর্জনা নিক্ষেপ করত। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে নিয়মিত কাঁটা বিছিয়ে রাখতেন। মক্কার কাফেররা তাকে জাদুকর, কবি, পাগল, গণক বলে উপহাস করত। তিনি যখনই মানুষের আল্লাহকে ডাকতেন, তারা উচ্চস্বরে চিৎকার ও হইচই করে তার আওয়াজকে চেপে দেওয়ার চেষ্টা করত। নবুয়তের 7ম বছরে কুরাইশরা বনু হাশিম গোত্রের সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একটি চুক্তি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে শিহাবে আবু তালিব নামক একটি গিরিপথে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়। এই বয়কটের সময় খাবার পানির চরম সংকট দেখা যায়। অবরুদ্ধ মুসলমানরা গাছের পাতা ও চামড়া চিবিয়ে জীবন ধারণ করেছিলেন। ক্ষুধার তাড়নায় শিশুরা চিৎকার করে কাঁদত। মক্কার নির্যাতনের মুখে আশ্রয় ও ইসলামের দাওয়া কেন্দ্র খোঁজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে যান, কিন্তু তাইফের নেতারা তার কথা শোনেননি, বরং দুষ্ট ছেলেদের তাদের পিছনে লেলিয়ে দিতেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে উপর্যুপরি পাথর ফুটতে থাকে। পাথরের আঘাত তার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে যায় এবং জুতো মোবারক রক্তে জমাট বেঁধে যায়। অবশেষে মক্কার কাফেররা বৈঠক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলগতভাবে তরবারি দিয়ে একযোগে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে। এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। তিনার এই নির্যাতন সংগ্রামের যে ইতিহাস, এটা অনেকাংশেই আলোচনা করা হয় না। তার এই ইতিহাস থেকে আমরা এখনো এই শিক্ষা নেই, যারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন ধারণ করে, তাদের উপর ও বৈরিতার মুখেও অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস অর্জনের শিক্ষা দিয়েছিলেন তিনি। অহংকার, হিংসা, লোভ ও দুনিয়া প্রীতি বর্জন করে তাকওয়া, ধৈর্য এবং ইখলাস নিষ্ঠা অর্জনের শিক্ষা তিনি দিয়েছিলেন। শিক্ষক হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি নিজেই বলেছেন, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তার শিক্ষাদান পদ্ধতি কেবল সাধারণ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। পূর্ণ সমাজ এবং সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে আমাদের ওই জীবন্ত কোরআনের মতো মানুষ তৈরি করতে হবে, এবং তাদের এই পূর্ণাঙ্গ শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমেই একমাত্র সত্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং সুন্দর সেনাপতি ছিলেন। তিনি উপস্থিত ছিলেন মোট 27টি যুদ্ধে। এর মধ্যে 9টি যুদ্ধে তিনি সরাসরি প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন। তার নির্দেশে সাহাবীদের নেতৃত্বে পরিচালিত হয় 47 থেকে 60টির বেশি যুদ্ধ। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এবং ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট তার বিখ্যাত দি 100 এর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন
ইন হিস্টোরি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে 1 নম্বর স্থানে রেখেছেন। বইটির প্রথম লাইনে তিনি তার এই সিদ্ধান্তের কারণ লিখেছিলেন, মাই চয়েস অফ দ্য মোহাম্মদ টু লিড the list of the world's most influential person may surprise some readers and may be questioned by others, but he was the one in history who was extremely successful. Both মোহাম্মদের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পিতা নয়, সেই পিতা আদর্শ পিতা নয়, যে টিচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শিক টিচার শিক্ষক নয়, তিনি আদর্শ শিক্ষক নয়, তিনি সেই আদর্শ সেনাপতি নন, তিনি তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ নেই। সেই পার্লামেন্ট অফ মেম্বারের তিনি আদর্শিক সেই পার্লামেন্ট অফ মেম্বার নয়, যিনি তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ নেই। আর তিনি তো সকল নবীকুলের মধ্যেই শ্রেষ্ঠ এবং শেষ নবী। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।